আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের অফিসটা বন্ধ ছিল। সেই সুযোগে গিয়েছিলাম মহেরা জমিদার বাড়ি। ওই যে মহেরা জমিদার বাড়ি গিয়েছিলাম মূলত যে বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য। বড় ভাইটা আমাদের সুদূর সাতক্ষীরা থেকে আসছে। তো আমার ছোটো ভাইয়েরও একটু ইচ্ছা ছিল সে মহেরা জমিদার বাড়ি দেখতে। সেখানে গিয়ে আমি দেখলাম, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে ছিল হচ্ছে আপনার একটা হরিণের খাঁচা। সেই হরিণের খাঁচার ভিতরে কিছু হরিণ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। সরি, ছিল একটা বানরের সাথে একটু বানরামি করলাম। খুবই বিরক্ত করেছি আমরা ওকে। বেচারা খুবই বিরক্ত হয়েছে আমাদের উপর। শেষে আমাদের ধরার জন্যই আসছিল। আল্লাহ বাঁচাইছে আর কি, সে আমাদেরকে ধরতে পারে নাই। এরপরে সেখানে ছিল আরও হচ্ছে শিশুদের জন্য ট্রেন, তারপরে হচ্ছে এই নাগরদোলাটা ছিল, এরপরে ছিল হচ্ছে সুইং চেয়ার। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। প্রত্যেকটা এবার ট্রেন ছেড়ে দিল। রাইড নিতে হচ্ছে 30 টাকা করে পার হেড টিকিট নিতে হয়। সুইং চেয়ার ছিল জোস। আসলে আমি সবসময় মধ্যে একটু ভয় ফিল করি, কিন্তু গতকাল আমার কাছে খুব ভালো লাগছে। ছোটো ভাই তো সেই পুরাই আগুন। আমরা তো নাগরদোলা এখানে তো আরও অনেক মজা লাগছে। এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর মাছগুলো দেখলে আসলে আদর করতে ইচ্ছে করবে, খাওয়াতে ইচ্ছে করবে। এখানে মাছের খাবারও আছে, আপনারা যদি কেউ চান মাছের খাবার কিনে খাওয়াতে পারেন। কি সুন্দর মাছ, দেখলেই মনটা জড়িয়ে যায়। আচ্ছা, ট্রেন, টয় ট্রেন, সরি, যে নিজেকে সবজি নিয়েছে সেই সব। এরপর ছিল হচ্ছে বাহারি সেই ফুলের বাগান, যেটা দেখলে আপনাদের সবার মন ভরে যাবে। এই ফুলের বাগানগুলো দেখলে চমৎকার চমৎকার, একটা হয় অসাধারণ একটা জায়গা ছিল এটা। ফুলের বাগানগুলো দেখলে যে কোনো লোকের মন ভালো হয়ে যাবে। এখানে ছিল হচ্ছে একটা ছোট জাদুঘর, যে জাদুঘরের মধ্যে জমিদারদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। আমরা দেখেছি সেগুলো, এবং বেশ সুন্দর। এই তো সেই জাদুঘরটা, জাদুঘর। হ্যাঁ, দেখি জাদুঘর কি আছে দেখি। না, তাই না? আসন মঞ্জিলে গেছো না, তো পুলিশের ডামিগুলো এখানে দাঁড়া করে রাখা হয়েছে। একটা দোলনা, জমিদারদের ব্যবহৃত দোলনা। তো লোকজন এখানে ছবি তুলছে। একটা মহিলা পুলিশের ডামি। এইখানে মূলত এখন বর্তমানে হচ্ছে পুলিশের ট্রেনিং করানো হয়। এই যে এগুলো পুলিশের ব্যবহৃত মেশিন গান। এখানে একজন কর্মরত ব্যক্তি আছেন, উনি দেখছেন। পুলিশ ট্রেনিং সেন্টারের
যারা পরিচালক তাদের লিস্ট একে একে সব দেখতে পাবেন এখানে। পুলিশের ডামি, সাতজন বীর শ্রেষ্ঠ, স্বাধীনতা পদক, এই যে পুলিশের ডামি, বিভিন্ন সময়ের পুলিশের পোশাকের ডামিগুলো দেখতে পাচ্ছেন, পুলিশের ব্যবহৃত বন্দুকগুলো। এখানে দুইটা রিভলভারও দেখা যাচ্ছে। আসলে জাদুঘরে তেমন কোনো কিছু নাই, আপনারা জাদুঘরে তেমন কোনো কিছু পাবেন না, তবে এখানে বেড়ানোর মতো মানে ওই রকম আহামরি কিছু নাই, কিন্তু পরিবার নিয়ে একটু ভালো সময় কাটাতে পারবেন সেখানে গেলে। জমিদারদের ব্যবহৃত কিছু জিনিসগুলো আছে এখানে। আর এখানে ঢুকতে জনপ্রতি 100 টাকা করে লাগে, এবং যদি কেউ কোনো গাড়ি নিয়ে আসেন সেগুলো পার করার সুন্দর জায়গা আছে এখানে। মোটর সাইকেল 20 টাকা, সিএনজি, তারপরে হচ্ছে প্রাইভেট কার, এগুলো হচ্ছে 30 টাকা করে। বাস হয়তো বা 100 টাকা। আমরা যেহেতু বাস নিয়ে যাইনি, আমরা মোটর সাইকেল নিয়ে গেছিলাম, বাসের হিসাবটা আসলে দেখিনি আমরা। তো এই 100 টাকার আশেপাশে হবে, বেশি হবে না। এবং ঢুকতে গেলে পার হেড 100 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। তো আমরা যেহেতু ওই যে আমার সেই কলিগ সাতক্ষীরা থেকে আসছে, সেই বড় ভাইয়ের সাথে গেছিলাম। ওনার বড় ভাই হচ্ছে মহেরার ওই পুলিশ ট্রেনিং সেন্টারের পরিচালক, যে কারণে আমাদের আসলে টিকিট লাগে নাই। ওই বড় ভাই আমাদেরকে এন্ট্রি পাসটা দিয়ে দিছিল। দেখেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে। এখানে বিভিন্ন সিনেমার শুটিংও হয়। তো আমাদের বের হয়ে আসার পালা। আসার আগে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর ছবি, যেগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে আমাদের অনেক দিন। ওহ, কি সুন্দর ফুল! এগুলো স্বচক্ষে দেখলে আরও ভালো লাগবে আশা করা যায়। তো ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।